আমি দেবযানী সেন। আমি থাকি এই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, নন্দনকানন। আমার অনেক দিন থেকেই, অনেক দিন বলবো না, কয়েক বছর ধরেই আমার একটা সমস্যা ছিল, যেটা আমি বুঝতে পারিনি কোনোদিনও। মানে হাঁটতে গেলে হাঁপিয়ে যেতাম, আর সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারতাম না। মানে কোথাও যাওয়ার আগেই আমার একটা আতঙ্ক বুকে, যে আমি যেতে পারবো কিনা। আর আমি যদি 10 পা হাঁটি, আমি 20 পা দাঁড়িয়ে যাই, আবার 10 পা হাঁটি, এইভাবেই আমার জীবন কাটছিল। কিন্তু তারপরে দেখলাম যে এক সময় খুবই হাঁটতে কষ্ট হচ্ছে, আমি পারছি না। তখন আমি ডাক্তার দেখালাম। দেখানোর পরে আমি প্রথমে ভাঙড়ে দেখিয়েছিলাম। তা খুবই ভালো দেখেছিলেন ডক্টর বাবু। উনি আমার পজিশন দেখে কিছু পরীক্ষাও করলেন, আমার একটি পয়সাও লাগেনি। ওখানে এক দিদি ছিল, আমাকে প্রচুর হেল্প করেছে। তা উনি বললেন যে আপনার তো দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের সমস্যা, তা আপনি এক কাজ করুন, হার্টের ডাক্তার ইমিডিয়েট দেখান। তখন আমার মানে মনের মধ্যে খুব, আর বিশেষ করে আমি রাত্রেবেলা যখন শুতে যেতাম, তখন দেখতাম মানে আমার শোয়ার সাথে সাথে বুকে মনে হয় কেউ একটা বিশাল পাথর চাপা দিয়ে রেখেছে। আমি শুতে পারতাম না। আমি সারা রাত পেছনে কোলবালিশ দিয়ে 2-3টে, আর আমি বসে থাকতাম। নিঃশ্বাসে খুব কষ্ট হতো। এমনও দিন গেছে হয়তো একটু ঘুমিয়েছি, কিন্তু দেখলাম যে কে চেপে ধরেছে, ঘেমে একাকার হয়ে গিয়ে সে মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তখন আমি উঠে পড়তাম। এরকম করতে করতে তারপরে আমি শিশু মঙ্গলে দেখিয়েছি। শিশু মঙ্গলে দেখালাম ঠিকই, কিন্তু আমি স্যাটিসফাইড হলাম না। যেখানেই দেখাতে যাই সেখানে বিভিন্ন রকম পরীক্ষা করতে বলে, এবার সেগুলো খরচা সাপেক্ষ আমার। তারপরে ওখান থেকে আমাকে একজন খুবই বিশেষ পরিচিত এবং খুবই ভালো ভদ্রলোক আমার পরিচিত, তা উনি এখানে সঞ্জয় স্যারের ঠিকানাটা দিলেন যে ফর্টিসে যাওয়ার জন্য। শিশু মঙ্গলে দেখানোর পর আমি আর দেরি করিনি। শিশু মঙ্গল থেকে স্যার যখন বললেন, আমি ডক্টর সঞ্জয় সেনগুপ্তের কাছে দেখাতে এলাম ফর্টিসে। তারপরে উনি দেখলেন, মানে কি বলবো, ওনাকে দেখানোর পরে ওনার টিমও আমাকে প্রচুর সাহায্য করেছেন। মানে আমি প্রত্যেকের ব্যবহারে এত স্যাটিসফাইড, আর এত সময় নিয়ে এত ভালো করে দেখেছে, মানে সত্যি আমি স্যাটিসফাইড। তারপরে বললো যে হ্যাঁ, আপনাকে অপারেশন করতে হবে। যা যা পরীক্ষা করতে বলেছিলেন আমি করেছিলাম। করার পরে বললো যে আপনাকে অপারেশন করতেই হবে, কেননা পজিশন খুব খারাপ, আর একটা বড় হার্ট অ্যাটাক আমার হয়ে গেছে। সেটা আমি বুঝতে পারিনি, হয়তো ওই কষ্টের মাধ্যমেই আমার হয়েছিল। তারপরে আমি অপেক্ষা করে যা যা পরীক্ষা যখন করতে বলেছে করে, যেভাবে যেভাবে আসতে বলেছে আমি এসে, তারপরে আমি ডেট পেলাম এপ্রিলের 15 তারিখে আমি ভর্তি হলাম। 16 তারিখ আমার অপারেশন হলো, বুধবার। অপারেশন হওয়ার পরে মানে বিভিন্ন রকমের আগে কথা শুনেছি, কিন্তু আমি যে সত্যি বলছি এত সুন্দরভাবে যে সুস্থ হব, এবং 7 দিন পরে 8 দিনের মাথায় আমার ছুটি হয়েছে, আমি যে ঠিকভাবে বাড়ি যেতে পেরেছি, তারপর থেকে হয়তো শারীরিক কষ্ট তো থাকবেই এত বড় অপারেশন, সমস্ত কিছু মিলিয়েই আমি এখন খুব ভালো আছি। এবং স্যারের টিম, আমি বিশেষভাবে বলতে চাই, শরীরের যেটা কষ্ট সেটা তো আমার থাকবেই, আর এত বড় যে ঘটনা হয়েছে সেটা তো কষ্ট আছেই, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো মানে স্যার, মানে কি বলবো, মানে স্যারের অবদান বা স্যারের হাত মানে অনস্বীকার্য। স্যারের টিমও ভীষণ ভালো, যখন যেভাবে বলেছি, ফোন করেছি, সমস্ত সময় অ্যাটেন্ড করেছে, আর খুব সাহায্য আমাকে করেছে। আজকে আমি চেক আপে এসছি, এর আগেও আমি 7 দিন পরে চেক আপে এসছিলাম, তখনও স্যার দেখে ওষুধপত্র দেখে দিয়েছেন, এবং আমি ওষুধপত্র যেভাবে আমি চলার, মানে আমি অপারেশনটা হওয়ার পরে আরো বেশি সতর্ক হয়ে গেছি। আগে হয়তো যতটুকুনি চলাফেরার মধ্যে গাফিলতি ছিল, কিন্তু এখন আমি ভীষণ সজাগ, যার জন্য আমি বুঝতে পারছি যে আমি খুব ভালো আছি অপারেশন করার পরে। আর আমার সুগার রয়েছে, আমার বিভিন্ন শারীরিক সমস্যাও রয়েছে, তা সত্ত্বেও আমি বলবো আমি যে এত তাড়াতাড়ি এতটা রিকভার করতে পারবো, এটা আমি নিজেও সত্যি বলছি ভাবতে পারিনি। আর আমি আজকে একা একা এসছি, এটা আমার বিশেষ করে মানে বেশি সাফল্য মনে হচ্ছে নিজেকে,
যে আমি একা একা এসছি, আর আমি হাঁটতে গেলে কি কষ্ট আমার, সেটা বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি আজকে বাস স্ট্যান্ডে নেমে আমি ইচ্ছা করে আমি এইটুকু রাস্তাটা কষ্ট হলেও আমি আস্তে আস্তে চেষ্টা করেছি হাঁটার জন্য। আর আমি যে মানুষ, এই যা বয়স হয়েছে 54, আমি জীবনে কোনোদিনও এক পা হাঁটিনি। কষ্ট ছিল সেই জন্য হাঁটতাম না, কিন্তু একটু ল্যাথার্জিও ছিল প্রথম দিকে, সব আগে তো আর এই অবস্থা ছিল না। কিন্তু এখন আমি সকালবেলা একদম নিয়ম করে, বেশি হাঁটতে পারি না, স্যার আমাকে বলেছে 3-4 ঘন্টা হাঁটতে, আমি সেটা কখনোই পারবো না, পারছি না, চেষ্টা করছি। কিন্তু আমি সকালে নিয়ম করে একদম 1 ঘন্টা আমি চোখ বন্ধ করে হাঁটি, আর বিকালেও একটুখানি অল্প হাঁটি। মানে আর আমি বিশেষ করে আবার পড়ানোটা স্টার্ট করতে পেরেছি এই মাস থেকে, মানে এটা আমি খুব আনন্দ পাচ্ছি, খুব আনন্দ। মানে স্যারকে মানে ধন্যবাদ দিয়ে আমি কিছু, মানে কি বলবো, ছোট মনে হবে আমার। সত্যি স্যার ভালো। আমি যদি, মানে যে কেউ যদি কোনোদিনও জিজ্ঞাসা করে এই প্রবলেম, হার্টের প্রবলেমের জন্য সাজেশন চায়, বা আমি নিজে উপযাজক হয়ে যদি শুনি যে কেউ অসুস্থ হার্টে, তখন আমি তাকে, আমি স্যারের নির্দেশনা, স্যারের ঠিকানাই আমি দেবো। আমার ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে স্যার এবং স্যারের টিম।